শিক্ষকের বেতন মর্যাদা বৃদ্ধি না করে আপনারা যত সংস্কার করুন না কেন, কোনো সংস্কারই সফলতার মুখ দেখবে না। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে যদি এগিয়ে নিতে চান, দেশকে এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে না নিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম কি করে আলোকিত হবে? আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে অন্ধকার থেকে আলোর মুখ দেখাবেন, সেটি হচ্ছে প্রথম কাজ আপনাদের। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতা ৫৩ বছরে অনেক সরকার আসছে, অনেক সরকার গিয়েছে। কিন্তু কেউ শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন ঘটায়নি, শিক্ষকদের জীবনমান উন্নয়ন ঘটায়নি। শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছিল যে স্বাধীনতা ৫৩ বছরে শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের পরিবর্তন ঘটবে। কিন্তু শিক্ষকরা দেখতে পেল স্বাধীনতা ৫৩ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের ভাগ্যর আজ পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না। শিক্ষকদের যে জীবন মানের সেটি পরিবর্তন হচ্ছে না। আসলে আপনাদের শিক্ষা নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? কিন্তু শিক্ষকরা এও লক্ষ্য করলো যে ১০ টি কমিশন গঠন করা হচ্ছে, সেখানে শিক্ষার স্থান পায়নি। আসলে শিক্ষার দুরবস্থা রেখে আপনারা যাই কিছু পরিকল্পনা করেন না কেন, কোনো কাজই আসবে না। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে যদি আলোকিত করতে চান, যে ছাত্র জনতার রক্তের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ১৯৭১ সালে, এই ছাত্র সমাজই বুকের রক্ত ঢেলে দিয়েছিল ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাদের বুকের তাজা রক্ত ওই রাজপথ রঞ্জিত হয়েছে। এখন আপনারা সেই ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন। আপনারা আজকে বৈষম্যহীন স্লোগানের যে বৈষম্যহীন দেশ গড়তে চাচ্ছেন, কিন্তু এখানে বৈষম্য থেকেই যাচ্ছে সেই ছাত্র জনতার। যে ছাত্রদের ভবিষ্যৎ আলোকিত হবে, ছাত্ররা এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। কিন্তু যে জায়গাটিতে পরিবর্তন হওয়া দরকার ছিল, সর্বপ্রথম যে পরিবর্তনটির উদ্যোগ নেওয়া মানে পরিবর্তনটির জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, সেটি হচ্ছে শিক্ষা। কিন্তু সেই শিক্ষা ক্ষেত্রেই আপনারা এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন না। আপনাদের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার এর মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে। শিক্ষকরা আশাবাদী। শিক্ষকরা অপেক্ষা করেছিল শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন হবে। কিন্তু অপেক্ষা করেছে ৫ লক্ষ এমবিভুক্ত শিক্ষক আপনাদের দিকে চেয়ে আছে যে আপনারা শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন ঘটাবেন। একজন পিয়নের বেতন যদি হয় যার শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস, তার বেতন হয় মহানগরী এলাকায় তার বেতন হয় ১৫,৭১২ টাকা। আর একজন গ্রামে একজন পিয়ন বা দপ্তরি তার বেতন ১৩,৫৫০ টাকা। সেক্ষেত্রে একজন এমপিভুক্ত শিক্ষক ঢাকা সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখান থেকে ডিগ্রি অর্জন করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এ মহান পেশায় এসে তিনি পান ১৩,২৫০ টাকা। এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে? আপনাদের দিকে এখন পর্যন্ত অপেক্ষা করছে। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা মানে ডিসেম্বর ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষক সমাজ আপনাদেরকে সময় দিচ্ছে। কিন্তু এর মধ্যে যদি আপনারা যদি শিক্ষকদের জীবনমান উন্নয়ন না করেন, অবশ্যই শিক্ষক সমাজ কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে। আসলে কথা হচ্ছে শিক্ষকরা রাজপথে নামবে কেন? দাবি আদায়ের জন্য শিক্ষকরা জাতি গড়ার মহান কারিগর। রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যদি আমি মনে করি পেশা হয়ে থাকে তাহলে শিক্ষকতা পেশা। সেই পেশাধারী যদি রাজপথে নেমে তাদের জীবনমান উন্নয়নের জন্য যদি রাজপথে নেমে দাবি আদায় করতে হয়, এর চেয়ে লজ্জাস্কর আর কি হতে পারে? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা পারবেন। আপনারা চাইলে সম্ভব। শিক্ষার মান উন্নয়ন করুন। শিক্ষার জীবন মান উন্নয়ন, শিক্ষকদের জীবন মান উন্নয়ন করুন। অন্যথায় কোনো স্বপ্নই বাস্তবায়ন হবে না। ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল একটি মাত্র কারণে বৈষম্যর বিরুদ্ধে। কিন্তু বৈষম্য বাংলাদেশে এই বৈষম্যহীন বাংলাদেশ আসলে কি আমরা এখন পর্যন্ত বৈষম্যর
আমরা কি স্বাধীন হয়েছি এখন পর্যন্ত? সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা রয়েছেন, আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দিতে পারেন। হয়তো আমার ভুল হতে পারে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষক সমাজে এখন পর্যন্ত কোনো স্বাধীন দেখতেছে না, দেখতে পাচ্ছে না। কারণ শিক্ষক সমাজ যেটি চায় সেটি বিপরীত হচ্ছে। যেটি চায় না শিক্ষক সমাজ সেটি পাচ্ছে। কারণ শিক্ষক সমাজ চেয়েছিল বদলি, কিন্তু তারা বদলি পাচ্ছে না। সেটি তাদের দেওয়া হয়েছিল পারস্পরিক বদলি। তারা বদলি দাবি করেছিল তাদেরকে সার্বজনীন বদলি অথবা শূন্য পদের বিপরীতে বদলি। কিন্তু কোনটিই এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। অন্ধকারেই থেকে যাচ্ছে শিক্ষকদের জীবনমান এবং শিক্ষকরা দূর দূরান্তে ৭০০ থেকে ৮০০ কিলোমিটার দূরে চাকরি করে কিন্তু এখন পর্যন্ত তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি, তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। সকল সেক্টরে বদলি আছে। একজন এনজিও কর্মীতে যদি বদলি হয় কিন্তু একটা এমপিভুক্ত শিক্ষকদের সেই ভাগ্যের পরিবর্তন হয় না, তাদের বদলি হতে পারে না। সকল সেক্টরে বাড়ি ভাড়া আছে, চিকিৎসা ভাতা আছে, উৎসব ভাতা আছে। এমনকি সন্তানের শিক্ষা ভাতা রয়েছে। অথচ এমপিভুক্ত শিক্ষকদের তাদেরও তো সন্তান রয়েছে। তারা কেন শিক্ষা ভাতা পাবে না? তাদের সন্তান কেন বঞ্চিত হবে না? তাদের সন্তানদের কি লেখাপড়া করার প্রয়োজন নেই কিনা? তাদের তো সন্তান আছে। তারা তো লেখাপড়া করাতে চায়। কিন্তু আসলে আমরা কি দেখতে পাচ্ছি? কিন্তু স্বাধীনতা ৫৩ বছরে সকলের ভাগ্যের পরিবর্তন হয়েছে। শিক্ষকদের জীবন মানের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। শিক্ষকদের মান শিক্ষার্থীকে যদি এগিয়ে নিতে চান, শিক্ষাকে যদি আলোর দিকে নিয়ে যেতে চান, শিক্ষাকে অন্ধকার যেহেতু আমাদের অন্ধকারে আমাদের আ যে শিক্ষা ব্যবস্থা সেটিকেও পরিবর্তন করতে হবে। এজন্য আসলে আপনাদের উচিত ছিল একটি শিক্ষা কমিশন গঠন করা। শিক্ষা কমিশনের মাধ্যমে আসলে শিক্ষা কমিশন আপনারা বলছেন শিক্ষার পরিবর্তন করবেন। কিন্তু পরিবর্তন করবেন আসলে রূপরেখা কি? আসলে একটি আপনারা চিন্তাধারা কি? আপনারা যদি এটির পরিকল্পনা না করেন, আপনারা যদি কমিশন গঠন না করেন, অন্যান্য সেক্টরে আপনারা কমিশন গঠন করেছেন। সেক্ষেত্রে শিক্ষা কমিশন কেন আপনারা আ গঠন করলেন না? শিক্ষা কমিশন গঠন করে এই যে বৈষম্য রয়েছে, শিক্ষায় যে বৈষম্য রয়েছে, কারিকুলামে যে বৈষম্য রয়েছে এবং শিক্ষকদের জীবনমানের যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যগুলি আপনারা দূর করবেন। আচ্ছা আমরা কোন দেশে বাস করছি? আমরা কি আদৌ এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশে বাস করতে পারছি? আমরা মুখে বলছি। কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা সেই স্বাধীনতা অর্জন করতে পারিনি। ১৯৭১ সালে ১৯৫২ সাল থেকে ১৯৫২ সাল, ১৯৭১ সাল সর্বশেষ যদি আমি বলি ২০২৪ সাল। আসলে কি এখন পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি? এখন পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারিনি। কোন মানুষই এখন পর্যন্ত স্বাধীনতা ভোগ করতে পারিনি। শুধু আমরা মুখে বলছি আমরা স্বাধীন। কিন্তু আসলে বাস্তবে আমরা স্বাধীন নই। কারো বেতন হবে ৳৭৮,০০০ আর কারো বেতন হবে ৳১৩,০০০। এটা মেনে নেওয়া যায় না। ৳১২,৫০০ স্কেলে একজন এমপিভুক্ত শিক্ষক চাকরি করেন এবং প্রাথমিক বিদ্যালয়ে যিনি একজন শিক্ষক তাকে বেতন দেওয়া হয় মাত্র ৳১১,০০০। শিক্ষক তাদের বেতন হওয়া উচিত সবচেয়ে বেশি। কারণ এখানে মেধাবীরা তো আসবে না। কারণ যেখানে একজন পিয়নের বেতন ৳১৫,৭১২ যদি হয় একজন মহানগরী এলাকার কথা বলছি। ৳১২,০০০ যদি বেতন হয় পিয়ন বা দপ্তরির আর সেখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সেখানে যদি আসতে হয় সেখানে ১২,৫০০ স্কেলে ৳১২,৫০০ স্কেলে প্রবেশ করতে হয়। তাহলে তো মেধাবীরা এখানে আসবে না। মেধাবীরা তো ওখানে আবেদন করবে। কারণ ওখানে বেতন বেশি, বেতন মর্যাদা বেশি। এবং তার মানে এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, আপনি কেন ওখানে যাচ্ছেন না? সেটা তো কোনো কথা নয়। রাষ্ট্রের দায়িত্ব কি? সর্বোচ্চ মেধাবী যারা রয়েছে এই মহান পেশায় আসবে, তারা এখানে থেকে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে আপনারা পিপাসার্ত যে শিক্ষার্থী তাদের তৃষ্ণা কিভাবে মিটাবেন? শিক্ষকদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা ক্ষুধার্ত শিক্ষকদেরকে দারিদ্র্যের হাত থেকে যদি আপনারা না বাঁচান, এক প্রকারে কিন্তু শিক্ষকরা বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে, শিক্ষকরা বাজারে গিয়ে কাঁদে। কারণ তারা তাদের পরিবারের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু তারা পূরণ করতে পারছেন না। তারা তাদের বৈষম্য ঘুচাতে পারছেন না। সংসারে যে তাদের যে চাওয়া পাওয়া রয়েছে, সন্তানদের যে স্কুল ড্রেস, স্কুলে যাওয়া, আসা যাওয়ার যে খরচ, সেটি আসলে একজন এমপিভুক্ত শিক্ষক কি করে আসলে মেটান? চাহিদা কি করে মেটান? সকল সেক্টরে আপনি দেখবেন একজন কৃষক সারাদিন কৃষি কাজ করেন। একজন শ্রমজীবী ৳৭০০ থেকে ৳৮০০ তিনি কিন্তু
ভাতা পান দৈনিক আগে তিনি যদি পরিশ্রম করেন তাকে পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হয় ৭০০ থেকে ৮০০ টাকা, ৮০০ টাকার নিচে নয়। অথচ এক্ষেত্রে একজন শিক্ষক, স্বাধীন বাংলাদেশের শিক্ষক, এ দেশটি একাধিকবার স্বাধীন হয়েছে। আমরা সাধুবাদ জানাই। আমরা বৈষম্যের বিরুদ্ধেই তো দাঁড়িয়েছি। কিন্তু অথচ সেই শিক্ষকদের ভাগ্য আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। শিক্ষকদের জীবন মানের আজ পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। আর আর কতকাল অপেক্ষা করলে শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হবে, শিক্ষায় পরিবর্তন হবে? সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে যে পাহাড় সমান যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য দূর হবে। আমরা কার মাধ্যমে? আমরা আর কত অপেক্ষা করব? কে হবে সেই পাঞ্জেরি? কে হবে ওই নৌকার নাবিক যে আমাদেরকে গন্তব্যস্থানে নিয়ে যাবে? শিক্ষক সমাজের ভাগ্য পরিবর্তন ঘটাবে। ওই নৌকার মাঝি, আমরা এমন একজন মাঝি চেয়েছিলাম, যেই মাঝি শিক্ষা ব্যবস্থার হাল ধরবে, শিক্ষার পরিবর্তন ঘটাবে। কিন্তু আসলে কি আমাদের শিক্ষায় আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? এখন পর্যন্ত আমরা শিক্ষায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা শুধু কথার ফুলঝুরি পেয়েছি। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি বলছেন, এখনো আমি আজকেও দেখলাম তার একটা ভিডিও যে শিক্ষকদের বেতন হবে লাখ, লাখ টাকা। কিন্তু কথা কাজে আসলেও মোটেও মিল নেই।